ইরান ইস্যুতে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল সন্ধ্যা দেশটিতে হামলার হুমকি দিচ্ছেন তিনি। এই অবস্থায় আগ্রাসী ট্রাম্পের লাগাম টেনে ধরেছে মার্কিন সিনেট। ইরান যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে 50-47 ভোটের ব্যবধানে পাশ হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চান তাহলে তাকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা প্রেসিডেন্টের নয়, কংগ্রেসের হাতে। পরে প্রস্তাবটি সিনেটে তোলা হলে সব ডেমোক্র্যাটদের সঙ্গে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির 4 সিনেটরও এর পক্ষে ভোট দেন। কংগ্রেসের ক্ষমতা রক্ষার পক্ষে এই ভোটকে বড় সাফল্য হিসেবে দেখা হলেও এটি আইনে পরিণত হতে আরও বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। প্রথমত, সবশেষ ভোটে 3 জন রিপাবলিকান অনুপস্থিত থাকায় তারা এতে অংশ নেবেন, যেখানে প্রস্তাবটি পরাজিত হতে পারে। যদিও বা এই ধাপ পার হয়, এরপর রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এটি অনুমোদন পেতে হবে। সেখানে অনুমোদন পাওয়ার পরও যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দেন, তাহলে ফের প্রতিনিধি পরিষদ ও সিনেটে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এই বিলটিকে। অর্থাৎ এটি আইনে পরিণত হওয়া বেশ কঠিন। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতার লাগাম টেনে ধরা এখনও বেশ কঠিন কাজ হলেও এই ভোটের ফল জানান দিচ্ছে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানরাও ট্রাম্পের উপর আস্থা হারাচ্ছেন। তাদের আশঙ্কা, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ফেলছেন। যদিও ট্রাম্পের দাবি তার পদক্ষেপ পুরোপুরি বৈধ। কংগ্রেসের অনুমতি ছাড়াই 60 দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন তিনি। এরপর বিশেষ পরিস্থিতিতে আরও 30 দিন সেনা মোতায়েন রাখতে পারেন প্রেসিডেন্ট। ট্রাম্পের নির্ধারিত 60 দিনের সময় গত 1 মে শেষ হলেও তার দাবি সেই সময়ের আগেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাজেই তিনি 60 দিনের বেশি যুদ্ধ চালাননি। কিন্তু বাস্তবতা বলছে এখনও ইরানের বন্দর অবরোধ করে রেখেছে মার্কিন বাহিনী, যে কারণে ট্রাম্পকে তুলোধনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, এই প্রেসিডেন্ট যেন হাতে লোড করা বন্দুক নিয়ে খেলা করা একটি শিশুর মতো। ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে সেনা প্রত্যাহারের দাবিতে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব সমর্থনের এটি সবচেয়ে উপযুক্ত সময়।